আসসালামু আলাইকুম। রোস্ট রান্না করছিলাম একদম ঘরোয়া পদ্ধতিতে, অতি সহজে যে কোনো সময় রান্না করা যায়। তো মশলাগুলো নিয়ে নিলাম: তেজপাতা, জয়ফলের টুকরা, জয়ত্রী, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, জয়ফলের এক টুকরা, জয়ত্রীর অল্প কিছু, আর সাদা ফল, কালো ফল নিয়ে একটু ভেজে নিলাম। পরিমাণ মতোই নিচ্ছি, অল্প অল্প করে, এগুলো বেশি দিলে ভালো লাগে না খেতে, হালকা টেলে নেবো। আর এটা আমি একদম পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজের সাথে পেস্ট করে নিব। এই তো পেঁয়াজ আর গরম মশলা একসাথে পেস্ট করে নিছি। নিয়ে এখন তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে কষিয়ে নেবো মশলাটা। একটু আদা পেস্ট, রসুন পেস্টও দিয়ে দেবো, আর জিরা ধনিয়ার গুঁড়োও দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এই মশলাটা কষানোর উপরে মজা, এটা কিন্তু খুব ভালো করে একটু একটু করে পানি দিয়ে কষাতে হবে। তো আমি টক দইও দিয়ে দিলাম, একবারে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে সব রকম মশলা দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। রোস্ট রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, শুধু মুরগিটা প্রসেসিং করা। মুরগিটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে শুধু সাদা তেলে, পানি ঝরে শুধু সাদা তেলে ভেজে রাখছি। আর এটা একটু দইও দিয়ে দিলাম, সব কিছু দিয়ে ভালো করে কষায় নিব। মানে কষানোর মধ্যে যেন গন্ধ বের হয় না কোনো কিছুর মশলা। তো কষানো হয়ে গেছে, আমি এখন একটা একটা করে মুরগিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একবারে নেড়ে চেড়ে কষাবো। কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এই যে হালকা করে ভাজছে, আমি কিন্তু লাল করে নিই, লাল করলে কিন্তু মাংসটা একটু সিটকা হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, ঠান্ডাও ছিঁড়ে না। তো আমি হালকা করে এই পিঠা ওই পিঠ ভেজে নিচ্ছি, নিয়ে এখন নেড়ে চেড়ে এই যে কষিয়ে নেব। আর ছড়ানো পাত্রে রান্না করলে ভালো হয়, সুবিধা হয়, মানে নাড়াচাড়া করা যায়। এখন একটু হালকা পানি দিয়ে ঢেকে দিব, এই ঢাকার মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আসলে মুরগি তো ভাজাই আছে, এই জন্য খুব একটা সময় লাগে না সিদ্ধ হতে। আর এই তো নেড়ে চেড়ে এখন সুন্দর করে মানে নাড়া দিব, কষাবো, আর তেল বের হবে। আর মাংসটা দেখে বোঝা যায় যে সিদ্ধ হয়েছে নাকি। আর একটু দমের মধ্যে রাখলে অটোমেটিকলি সিদ্ধ হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে। আর একটু চিনিও দিয়ে দিলাম, আর চিনি দিলে কালারটা এমনি চেঞ্জ হয়ে যায় রোস্টের, আর দেখতে সুন্দর লাগে। আর দেখেন একটা সুন্দর ক্রিম ক্রিম কালার চলে আসছে, আর উপরে তেল উঠে আসছে। এটা কিন্তু আমি অনেকটাক্ষণ ধরে জাল দিছি, পানিটা মরা পর্যন্ত তেল উপরে উঠে আসছে, তখন হয়ে গেছে। এখন আমি বেরেস্তা দিয়ে দেবো, আর এখানে ঘিয়ে দিয়ে দেবো। যে কোনো মিষ্টি খাবারে একটু ঘি দিলে স্বাদটা বেড়ে যায়। তো বেরেস্তাও দিয়ে দিলাম, হয়ে গেল মুরগির রোস্ট। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।